নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। অবশ্যই মহালয়া সংক্রান্ত একটি ভিডিও। আজ তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো মহালয়ার দিন করবে কিছু টোটকা ক্রিয়া। আমি আবারও কিছু টোটকা ক্রিয়া, স্পেশাল টোটকা ক্রিয়া দেবো, সেটা আস্তে আস্তে তোমরা পেয়ে যাবে। সেটা তোমরা পাবে আগামীকাল। আজ যেটা দেখাবো সেটাও মহালয়া সংক্রান্তই স্পেশাল টোটকা। সমস্তটাই জানাবো বন্ধুরা। তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। প্রতি বছর এই আশ্বিন মাসে মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয়ে যায় দেবীপক্ষ, অর্থাৎ এই মহালয়া তিথি থেকেই মা উমার পুজোর সূচনা হয়ে যায়। প্রতিপদ তিথি থেকেই শুরু হয় নবদুর্গার পুজো, অর্থাৎ নবরাত্রি। এটি অমাবস্যার পরের দিন থেকেই শুরু হয়। মহালয়ার অমাবস্যার দিনে পিতৃপুরুষদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য গঙ্গা বা যে কোনো পবিত্র নদী বা সমুদ্রে করা হয় তর্পণ। আবার ধরো যেখানে নদী বা সমুদ্র নেই সেখানে কোনো প্রতিষ্ঠিত পুকুরেও তর্পণের ক্রিয়াটি করা হয়ে থাকে। তাছাড়া শুধু তর্পণ নয়, পিণ্ডদান ও শ্রাদ্ধের মতো নানান আচার অনুষ্ঠান পালন করা হয় এই দিন। বলা হয়েছে শাস্ত্রে যে পিতৃপক্ষে পূর্বপুরুষদের তিল এবং জল দান করলে তাদের আশীর্বাদে জীবনের সমস্ত বাধা বিপত্তির অবসান ঘটে। তবে সেই তিল যেন কালো তিল হয়, জীবনে সুখ শান্তি ভরপুর থাকে। পিতৃপক্ষের শেষ দিনটি অর্থাৎ মহালয়ার অমাবস্যা তিথিটি হল তর্পণ, পিণ্ডদান ও শ্রাদ্ধ কর্মের জন্য শ্রেষ্ঠ তিথি। এখন তোমাদের সাথে শেয়ার করব যে মহালয়ার দিন অর্থাৎ মহালয়ার তিথি চলাকালীন তোমরা কোন স্পেশাল টোটকাটি করবে। কত শুভ কাজই থাকে, অনেক শুভ কাজ করা যায়, কিন্তু অনেক শুভ কাজ আবার মহালয়া তিথি অর্থাৎ অমাবস্যা তিথি চলাকালীন করা যায় না। কেননা বন্ধুরা, আমাদের শাস্ত্রে 12টি অমাবস্যা তিথি, 12টি পূর্ণিমা তিথি। তো 12টি পূর্ণিমা তিথিতে তুমি যে কোনো রকমের শুভ কাজ করতে পারো, কিন্তু অমাবস্যা তিথিতে সেইভাবে কোনো কিছু স্পেশাল করে শুভ কাজ করা চলে না। কিন্তু যেহেতু অমাবস্যা চলাকালীন এইবারে যে সূর্যগ্রহণটা লেগেছে সেই সূর্যগ্রহণ যেহেতু কেটে যাচ্ছে, সেহেতু তোমরা করতে পারো। পুষ্যা নক্ষত্রের একটা ব্যাপার থাকছে, রবি পুষ্যা নক্ষত্রের যোগ চলছে পিতৃপক্ষ চলাকালীন অর্থাৎ অমাবস্যার দিন। সেই সময় তোমরা এই ক্রিয়াগুলি করতে পারো, স্পেশাল টোটকা যেগুলো। তো চলো আর বেশি দেরি না করে বলতে থাকি। 1 নম্বর যেটা, সেটা হলো সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে অবশ্যই সূর্য প্রণাম মন্ত্র সহযোগে সূর্য প্রণাম করবে। এটা কিন্তু মাস্ট, এটা করতেই হবে। সাথে একটি তামার ঘটি নেবে, তাতে জল নেবে, তাতে আখের গুড় মেশাবে, একটু গুঁড়ো সিঁদুর বা লাল গোলা সিঁদুরও মেশাতে পারো। তারপর সেটি সূর্যদেবকে নিবেদন করো, তাতে সূর্যদেবের কৃপা বর্ষিত হবে তোমার ওপর। এই ক্রিয়াটি অবশ্যই করবে, করলে হাতে নাতেই ফললাভ করবে। কী ফললাভ করবে সেটা আমার বলার দরকার নেই, মিরাকেল ঘটবে তোমার জীবনে। 2 নম্বর যেটা, এই দিন যারা কেনাকাটা করতে যাবে, এই দিন বস্ত্র কেনা শুভ। অনেক ক্ষেত্রে বস্ত্র কেনা অশুভ বলি, কিন্তু এই দিন বস্ত্র কেনা শুভ। কেন বললাম কথাটা, কারণ যেহেতু সূর্যগ্রহণের কোনো প্রকোপই আমাদের ওপর পড়ছে না, এটা পড়ছে নর্থ আমেরিকাতে, তো আমাদের ওপর কোনো রকম প্রকোপ পড়ছে না, সেহেতু তুমি শুভ কোনো জিনিস কেনাকাটা করতে পারো। এবার সেক্ষেত্রে শুভ বলতে আমি কিন্তু তোমাদেরকে যেটা বারণ করব সেটা হলো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, উপনয়ন, এই দিন এই জিনিসগুলোর কেনাকাটা, এই জিনিসগুলোর উদ্দেশ্যে কেনাকাটাটা করো না। এই দিন কিনতে পারো ঠাকুরের কোনো জিনিস, ধরো পুজো আসছে তো ঠাকুর সংক্রান্ত কোনো জিনিস কিনতে পারো। এই দিন যারা কেনাকাটা করতে যাবে, এই দিন বস্ত্র কেনা অতি শুভ,
শুভ কিনতে পারো। সাথে অবশ্যই বস্ত্র কেনার সময় অবশ্যই একটি হলুদ অথবা লাল বস্ত্র কিনে নেবে। তবে সেই বস্ত্র যদি ঠাকুরের উদ্দেশ্যে কিনো সেটা কিন্তু ভীষণ ভালো হবে। তাছাড়া ঠাকুরের বা নিজের জন্য করতে পারো বা ঠাকুরের জন্য করতে পারো। সোনা রূপো কেনার সামর্থ্য সকলের থাকে না, সোনা রূপোও কিনতে পারো এই দিনে। তবে একটা কথা বলবো, যদি কাঁসা বা পেতলের যে কোনো বাসন যদি ঠাকুরের উদ্দেশ্যে কিনতে পারো তাহলে সেটা ভীষণভাবে শুভ কাজ দেবে। এইগুলো কিন্তু বন্ধুরা ছোট ছোট টোটকা বলছি, স্পেশাল টোটকা তোমরা আগামীকাল যথাযথভাবে পেয়ে যাবে। এরপর 4 নম্বর সেটা হলো চাল, ধান, গম, যব অর্থাৎ যে কোনো ধরনের শস্য কিনে আনবে। তারপর তা বাড়ির সকল সদস্যের হাতের ছোঁয়া লাগাবে। কিনে আনার পর সবাইকে বলবে সেই পলিথিনটা বা সেই প্যাকেটটা যেন একটু ধরে, সকলে যেন সেই ছোঁয়া লাগায়। তারপর সেটি কোনো গরিব মানুষকে দান করে দাও। ঠিক আছে, তোমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তুমি কিনে নিয়ে আসো, তারপর সেটা কোনো গরিব মানুষকে দান করে দাও। এর ফলে কি হবে বলো তো, পিতৃপুরুষের দোষ বা কুপ্রভাব সেটা কেটে যাবে এবং কেটে যাবার পর তুমি ভীষণভাবে অর্থ লাভ করতে পারবে। অর্থ রিলেটেড কোনো সমস্যা যদি তোমার মধ্যে চলতে থাকে, তোমার জীবনে যদি অহরহ দেখা দেয় অর্থ সংক্রান্ত কোনো সমস্যা, তাহলে দেখবে সেই অর্থ সংক্রান্ত সকল সমস্যা কেটে যাচ্ছে। বন্ধুরা, অর্থ সংক্রান্ত সমস্যা নানা রকমের হয়। এই ধরো কেউ তোমার কাছ থেকে টাকা নিয়েছে, ধার নিয়েছে, কিন্তু সেই টাকা তোমাকে শোধ করছে না। আবার ধরো তুমি টাকা কষ্ট করে রোজগার করছো, সঞ্চয় করে রাখার চেষ্টা করছো, কিন্তু তোমাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে যে সেই সঞ্চিত ভাণ্ডারে তোমাকে হাত দিতে হচ্ছে, কি তার ফলে তোমার কাছে টাকা থাকছে না। এগুলোও অর্থ সংক্রান্ত সমস্যা হতে পারে। তো এগুলো আমরা কিন্তু অনেকভাবে ধরে থাকি যে এগুলো নানা রকমভাবে হয়তো আমাদের বাস্তুদোষ থাকতে পারে বা পিতৃপুরুষ প্রাপ্ত যে দোষগুলো হয় সেই দোষও থাকতে পারে। সেক্ষেত্রে যে কোনো শস্য তোমাদেরকে তো বললাম, ধান, চাল, গম, যব, যে কোনো শস্য কিনে কিন্তু সেটা বাড়ির সবাইকে টাচ করানোর পর সেটা তোমরা যে কোনো গরিব মানুষকে দান করে দাও, অভাবী মানুষকে দান করে দেবে, সেটা কিন্তু নিজের জন্য রাখবে না। বোঝাতে পারলাম। 5 নম্বর সেটা হলো, বাড়িতে তোমার গোপাল নিশ্চয়ই থাকবে, গোপাল বা কৃষ্ণ, তার কোনো আলেখ্য বা বিগ্রহ থাকবে। অথবা কোনো মন্দিরে যদি তোমার বাড়িতে না থাকে, যদি তোমার বাড়িতে কোনো গোপাল অর্থাৎ গোপুসোনা বা কৃষ্ণের কোনো বিগ্রহ যদি না থাকে, সেক্ষেত্রে কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে গোপুকে অর্থাৎ গোপাল সোনাকে হলুদ বস্ত্র দিয়ে আসো। মন্দিরে করতে হলে মন্দিরে তুমি তাকে ঠাকুরকে টাচ করতে পারবে না, পরিধান করাতে পারবে না, সেক্ষেত্রে তুমি পুরোহিত মশাইকে বলো যে তিনি যেন একটু পরিয়ে দেন। আর যদি তোমার বাড়িতে থাকে তোমার গোপুসোনা অর্থাৎ গোপাল বা কৃষ্ণ যদি থাকে, তো তাকে হলুদ বস্ত্র পরিধান করাও। যদি বাড়িতে থাকে তাহলে তো ভালোই হলো, নচেত মন্দিরে গিয়ে কৃষ্ণের মন্দির, বোঝাতে পারলাম, রাধাকৃষ্ণ বা কৃষ্ণের মন্দির যেখানে গোপাল আছে বা রাধাকৃষ্ণ আছে বা কৃষ্ণ আছে, সেখানে গিয়ে দান করে আসো এবং ঠাকুরমশাইকে বলে আসো যে সেইটা যেন পরিয়ে দেয়, এবং সঙ্গে করে হলুদ মিষ্টি অর্থাৎ হলুদ লাড্ডু তো সাধারণত হলুদ হয়ে থাকে, বা যে কোনো ধরনের হলুদ মিষ্টি নিয়ে যেয়ে মন্দিরে দান করবে। সাথে তুলসী পাতাটাও তুমি সঙ্গে করে নিয়ে যাবে। বোঝাতে পারলাম। কিন্তু যদি তোমার বাড়িতে থাকে গোপাল বা কৃষ্ণের কোনো আলেখ্য বা কোনো বিগ্রহ যদি থেকে থাকে, তো তুমি গোপালকে হলুদ বস্ত্র পরিয়ে তাকে স্নান করিয়ে হলুদ বস্ত্র পরিয়ে তারপর তাকে তুলসী পাতা সহযোগে যে কোনো হলুদ মিষ্টি, যদি পারো লাড্ডু তো গোপালের ভীষণ প্রিয়, তো লাড্ডু তুমি গোপুসোনাকে দিতে পারো। ঠিক আছে, তবে একটা জিনিস বলবো, এই টোটকা ক্রিয়াগুলো যদি মনের মধ্যে ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখো, যদি বিশ্বাস করতে পারো যে হ্যাঁ আমি এটা করব, মন থেকে বিশ্বাস করে যদি এই ক্রিয়াগুলো করতে পারো তবেই করবে, নচেত করতে যেও না। কারণ কথায় আছে বন্ধুরা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই এই সকল টোটকা ক্রিয়া করতে গেলে তর্ক বিতর্কে যে লাভ নেই। ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখবে এবং যতটুকু তুমি করতে চাইছো সেটা মন থেকে করবে।
বোঝাতে পারলাম? মন থেকে করবে, তুমি দেখবে তোমার জীবনে মিরাকেল ঘটছে। তো এই যে ছোট ছোট 5টা টোটকা ক্রিয়াগুলো বললাম, এটা অনায়াসেই সকলেই বাড়িতে করতে পারবে। এবং আগামীকাল স্পেশাল কিছু টোটকা মহালয়া সংক্রান্ত তোমাদের কাছে উপস্থাপন করব, সেইগুলোও দেখো, সেগুলোও করার চেষ্টা করবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।